কক্সবাজারের মহেশখালীতে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন জ্বালানি প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে সমুদ্রের নোনা জল থেকেই পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনের সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। এই প্রযুক্তিতে সাগরের পানিকে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে ভেঙে হাইড্রোজেন জ্বালানি উৎপাদন করা হবে। উৎপাদিত এই হাইড্রোজেন শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বিশেষজ্ঞদের মতে মহেশখালীতে সদ্য নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু নিজস্ব জ্বালানি চাহিদাই পূরণ করবে না, বরং আন্তর্জাতিক বাজারে গ্রিন হাইড্রোজেন জ্বালানির রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাবে। ইতিমধ্যে ডেনমার্ক ভিত্তিক শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোপেনহেগেন ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স বা সিআইপি এই প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সাল থেকে ২০৩০ সালের মধ্যেই এই প্রকল্পটির প্রথম ধাপ বাস্তবায়ন করা হবে। এই ধাপে গ্রিন হাইড্রোজেন ভিত্তিক জ্বালানি ব্যবহার করে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ডেনমার্ক ভিত্তিক কোম্পানি সিআইপিকে প্রায় ৫০০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও মহেশখালীর সমুদ্র উপকূলে কোম্পানিটি একটি বৃহৎ হাইড্রোজেন এলএনজি টার্মিনাল গড়ে তুলবে, যেখান থেকে তারা বাংলাদেশ থেকে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের দেশগুলোতে এলএনজি আকারে হাইড্রোজেন জ্বালানি রপ্তানি করতে পারবে। গতকাল বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্সমোলার কক্সবাজারের মহেশখালীতে নির্মাণাধীন গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি পরিদর্শন করেন। বর্তমানে এ ধরনের জ্বালানির উৎপাদন খরচ তুলনামূলকভাবে বেশি হলেও কিন্তু বিশ্ববাজারে এর চাহিদা ব্যাপক। পুরো বিশ্বে মোট হাইড্রো জ্বালানির বাজার প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল বাজারের মাত্র ৫% যদি বাংলাদেশ দখল করতে পারে, তাহলে বাংলাদেশের পক্ষে বছরে প্রায় ১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব, যা বাংলাদেশের বর্তমান গার্মেন্টস রপ্তানির আয়ের চেয়ে দ্বিগুণ। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, নেদারল্যান্ডস এবং জার্মানির মতো উন্নত দেশগুলো ধীরে ধীরে তেল ও গ্যাস ভিত্তিক জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে এসে হাইড্রোজেন ভিত্তিক পরিচ্ছন্ন জ্বালানির দিকে ঝুঁকছে। এমনকি জাপান ২০৩৫ সালের মধ্যে তাদের মোট জ্বালানির অন্তত ৩৫% গ্রিন হাইড্রোজেন থেকে সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একইভাবে ইউরোপের দেশগুলো ধীরে ধীরে শিল্প খাত, পরিবহন ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদনে হাইড্রোজেন জ্বালানির ব্যবহার বাড়ানোর দিকে এগোচ্ছে। বর্তমানে বাংলাদেশ সরকার কক্সবাজারের মহেশখালীকে একটি পূর্ণাঙ্গ এনার্জি হাব হিসেবে গড়ে তুলতে চায়। এতদিন দেশে সুস্পষ্ট জ্বালানি নীতিমালা না থাকায় বিদেশি কোনো কোম্পানি মহেশখালীতে বিনিয়োগে তেমন আগ্রহ দেখায়নি। কিন্তু ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা পাশ করার পর বর্তমানে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে একের পর এক বিদেশি বিনিয়োগের প্রস্তাব আসছে। মহেশখালীকে এনার্জি হাব হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সরকার এলএনজি টার্মিনাল, তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল শিল্প এবং গ্রিন হাইড্রোজেন প্রকল্প সহ দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। ডেনমার্ক ভিত্তিক বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান কোপেনহেগেন ইনফ্রাস্ট্রাকচার জানিয়েছে, তারা আগামী ১০ বছরে মোট ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর মধ্যে কক্সবাজারের মহেশখালীর সমুদ্র উপকূলে একটি অত্যাধুনিক গ্রিন হাইড্রোজেন টার্মিনাল নির্মাণে ব্যয় করা হবে প্রায় ২.৫ বিলিয়ন ডলার। এছাড়া উৎপাদিত হাইড্রোজেন জ্বালানি আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে আনা হবে বিশেষ প্রযুক্তির জাহাজ, কারণ এই জ্বালানি সাধারণ জাহাজে পরিবহন করা যায় না। এটিকে পরিবহনের জন্য প্রয়োজন উচ্চ প্রযুক্তির ক্রায়োজেনিক জাহাজ, যা অত্যন্ত নিম্ন তাপমাত্রায় জ্বালানি সংরক্ষণ করতে পারে। তবে এসব জাহাজের মূল্য অত্যন্ত ব্যয়বহুল। প্রায় ৪০,০০০ কিউবিক মিটার ধারণ ক্ষমতার একটি হাইড্রোজেন পরিবহনকারী জাহাজের দামই প্রায় ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার। এই বিশাল বিনিয়োগের পুরো অর্থই বহন করবে ডেনমার্কের বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি। মহেশখালীর হাইড্রোজেন প্ল্যান্টে উৎপাদিত হাইড্রোজেনকে প্রায় -২৫৩ তাপমাত্রায় ঠান্ডা করে প্রথমে তরল অবস্থায় রূপান্তর করা হবে। এরপর সেই তরল হাইড্রোজেন বিশেষায়িত জাহাজে করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে। বাংলাদেশ যদি এখন থেকেই সঠিক পরিকল্পনা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হয়,
তাহলে ভবিষ্যতে বাংলাদেশেও কাতারের মতো গ্রিন হাইড্রোজেন উৎপাদনের একটি বড় এনার্জি হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। 1990-এর দশকে কাতারে বিপুল পরিমাণ গ্যাস আবিষ্কৃত হলেও তখন সেই গ্যাস রপ্তানির জন্য উপযুক্ত অবকাঠামো ছিল না। কারণ সে সময় গ্যাসকে জাহাজ ভর্তি করে সেটিকে দূরবর্তী দেশে পরিবহন করার প্রযুক্তি কাতারের হাতে ছিল না। তখন তৎকালীন কাতারের আমির শেখ হামাদ বিন আল থানি গ্যাসকে তরলীকৃত এলএনজিতে রূপান্তরের প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেন। এর ফলে এলএনজি জাহাজে করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হয় এবং কাতার আজ বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বাংলাদেশও যদি কাতারের সেই মডেল অনুসরণ করে গ্রিন হাইড্রোজেন উৎপাদন প্রযুক্তিতে এখন থেকেই বিনিয়োগ বাড়ায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশও হাইড্রোজেন জ্বালানির একটি গুরুত্বপূর্ণ পাওয়ার হাউস হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে হাইড্রোজেনই হল ভবিষ্যতের জ্বালানি, কারণ একটা সময় মাটির নিচে থাকা তেল ও গ্যাসের মজুদ নিঃশেষ হয়ে যাবে। তখন মানুষকে জ্বালানি চাহিদা পূরণের জন্য সমুদ্রের পানি থেকে উৎপাদিত নবায়নযোগ্য হাইড্রোজেন জ্বালানির উপরই নির্ভর করতে হবে। আর বাংলাদেশ যদি এখন থেকেই এই প্রযুক্তিতে বিনিয়োগ শুরু করে, তাহলে এই প্রযুক্তিতে আগামী কয়েক দশকে এগিয়ে যেতে পারবে বাংলাদেশ। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সরকার যদি এখন থেকেই হাইড্রোজেন প্রযুক্তির উন্নয়নের উপর পূর্ণ মনোযোগ দেয়, তাহলে ভবিষ্যতে হাইড্রোজেন শিল্প বাংলাদেশের পোশাক রপ্তানির আয়কেও ছাড়িয়ে যেতে পারে। এই প্রকল্পের আওতায় ডেনমার্ক বাংলাদেশকে সমুদ্রের নোনা জল থেকে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করবে। পাশাপাশি মহেশখালীতে একটি অত্যাধুনিক হাইড্রোজেন গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে ডেনমার্কের সর্বাধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণ সুবিধার মাধ্যমে ভবিষ্যতে হাজার হাজার দক্ষ হাইড্রোজেন ইঞ্জিনিয়ার তৈরি করা হবে, যারা শুধু বাংলাদেশে নয় বরং আন্তর্জাতিক হাইড্রোজেন শিল্পেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রকল্পের প্রাথমিক পর্যায়েই প্রায় 1000 জন বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে এই উদ্যোগ নিয়ে ডেনমার্ক ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা জোরদার হয়েছে। আগামী মাসে ডেনমার্কের জ্বালানি মন্ত্রী মার্ক স্কাটন বাংলাদেশ সফরে এসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ডেনমার্ক কেন বাংলাদেশে এত বিশাল বিনিয়োগ করছে? এর মূল কারণ হলো বাংলাদেশে সস্তা শ্রম এবং ডেনমার্কের এই কোম্পানিটির জন্য 30 বছরের দীর্ঘ কর ছাড়ের সুবিধা দিয়েছে সরকার। তাছাড়া বাংলাদেশের রয়েছে বিশাল সামুদ্রিক সীমা, যার আয়তন 1,18,813 বর্গ কিলোমিটার, যা নবায়নযোগ্য জ্বালানির জন্য একটি বড় সম্ভাবনার ক্ষেত্র। বিশেষ করে বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাতাসের গতি ও ঘনত্ব তুলনামূলকভাবে পৃথিবীর অন্য যে কোনো অঞ্চল থেকে অত্যন্ত বেশি, যা গ্রিন এনার্জি উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। ডেনমার্ক শুধু বাংলাদেশের গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ করছে না, বরং দেশের বন্দর অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে চট্টগ্রামে নির্মাণাধীন লালদিয়া কন্টেইনার টার্মিনালটি ডেনমার্কের সহযোগিতায় গড়ে উঠেছে। বাংলাদেশের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক বিশ্ববিখ্যাত কোম্পানি এপিএম টার্মিনালস। ডেনমার্ক বাংলাদেশের জ্বালানি অবকাঠামো, বন্দর, শিক্ষাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে বাংলাদেশকে একটি শক্তিশালী গ্রিন এনার্জি হাবে পরিণত করতে চায়। তো বন্ধুরা, বাংলাদেশ নিয়ে ডেনমার্কের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত এখনই জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।